নিচে আছে একটা কাঁকড়া আর তার চোখে দড়ি বেঁধে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে খরগোশ দাদা। এটা হলো বেশহাটার দ্বিতীয় ট্যাবলো। উপর দিকে রয়েছে বিশাল বড় একটা হাতি। মাতৃ প্রতিমার সামনে এরকম বড় ফুলের তোড়া দিয়ে একটা গেট মতন তৈরি করা হয়েছে, আর সেই গেটে দেওয়া হয়েছে সুন্দর একটা লাইট। বিবাহের উপর এদের থিমটা। উপরে দেখতে পাচ্ছেন একটা ঘট রয়েছে, সেই ঘটের উপর একটা প্রজাপতি বসে রয়েছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। থাম্বনেল আর টাইটেল থেকে হয়তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আজকের ভিডিওটা বিশ্ববিখ্যাত চন্দননগরের শোভাযাত্রার ওপর হতে চলেছে। চন্দননগরের শোভাযাত্রা কতটা বিখ্যাত সেটা আশা করি আপনাদের আর নতুন করে জানাতে হবে না। বিশাল বড় বড় 2 তলা 3 তলা সমান উঁচু উঁচু প্রতিমা লরির উপরে তুলে নিয়ে যাওয়া হয় শোভাযাত্রায়, আর তার সাথে থাকে খুব সুন্দর একটা আলোকসজ্জা। তো সেই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে আমি আজ চলে আসছি চন্দননগরে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক চন্দননগরে। বর্তমানে আমি আছি চন্দননগর স্টেশনে। চন্দননগরে পুজো পরিক্রমা শুরু করেছিলাম মানকুণ্ড স্টেশন থেকে, আর শোভাযাত্রা শুরু করছি চন্দননগর স্টেশন থেকে। আবার প্রথমে চলে এসেছি স্টেশনের খুবই কাছে অবস্থিত ফটকগোড়া মাতৃ মন্দিরের একদম সামনে। আর এখন দেখতে পাচ্ছেন বরণ চলছে, না বরণ হয়ে গেছে, আর বাঁশ বাঁধার কাজ চলছে। তো চলুন মাকে একবার দর্শন করিয়ে দিই। মা ভিতরেই আছেন। কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যারা মহিলারা আছেন তারা কিন্তু সিঁদুর খেলা খেলছেন। তো বাইরে গিয়ে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। হলো মন্দির, আর মন্দিরের পাশে রয়েছেন মা। এখানে কিন্তু প্যান্ডেল মতন করা ছিল, সেটা খুলে ফেলা হয়েছে, আর এখান দিয়েই মা বেরোবেন। ফটক ঘোরার পরে মধ্যাঞ্চলের আগে বিশাল বড় একটা লাইটিং রয়েছে। লাইটিংটা একবার দেখুন, জাস্ট হিউজ। তো এরকম লাইটিং কিন্তু আপনি চন্দননগর আসলেই দেখতে পারবেন। চন্দননগর ছাড়া আর কোথাও দেখতে পারবেন না, আই গ্যারান্টি। ঠিক আছে, তো এত বড় লাইট যখন জ্বালানো হবে রাত্রেবেলা, তখন জাস্ট আমার ভাষায় অসাধারণ লাগবে। এই লাইটিংটা দেখতে পাচ্ছেন একদম সামনের দিকে ড্রাগনের মতন মুখ রয়েছে, আর উপরের দিকে এরকম পুতুল মতো রয়েছে। আর চন্দননগর লাইটিংয়ে একটা বড় বিষয় হলো একটা মেকানিক্যাল ব্যাপার আছে। লাইট তো জ্বলবেই, তার সাথে পুরো জিনিসটা ঘুরবে। ঠিক আছে, হয়তো এই ড্রাগনটা ওঠানামা করবে। আর আরও একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই, এই যে লাইটগুলো তোলা হচ্ছে তার জন্য আনা হয়েছে এরকম ক্রেন। তো এইগুলো না হলে এই লাইটিংগুলো কিন্তু সেট করা যাবে না। তারপরে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু বিশাল বড় একটা এরকম লাইট রয়েছে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ এরকম ছোট ছোট গাড়ির উপর সেট করা হয়, একটা লাইটের বোর্ড, সেইগুলো লরির উপর সেট করে নিয়ে যাওয়া হয়। আর দেখতে কিন্তু গোটা বিষয়টা দারুণ লাগে। দাঁড়িয়ে আছি চন্দননগরে আরেক উচ্চতম মাতৃ প্রতিমার সামনে, যেটি হলো মধ্যাঞ্চলের মাতৃ প্রতিমা। আর এখানে কিন্তু এখনো বরণ হয়নি, বরণ সবে শুরু হবে। তো বাঁশ বাঁধার কাজ চলছে। চন্দননগরে যে কটা উচ্চতম প্রতিমা আছে সব কটা কিন্তু এক এক সময় লরিতে তোলা হয়, তাই সবগুলো একসাথে দেখানো সম্ভব নয়। আর প্রত্যেকটা দূরত্ব একটার থেকে আরেকটা অনেকটাই। তো চেষ্টা করছি যেটা তাড়াতাড়ি হচ্ছে সেগুলোকেই আপনাদের সামনে তুলে ধরবো। আর যেমনটা আগেই বললাম, মেন উদ্দেশ্য হলো রানীমাকে দেখানো, কারণ রানীমা চন্দননগরে উচ্চতম মাতৃ প্রতিমা। আচ্ছা, বাগবাজারের মাকে কিন্তু বেদি থেকে নামিয়ে ফেলা হয়েছে, এবার কিন্তু লরিতে তোলা হবে। তো সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেব। প্রত্যেকটা ক্লাবের নিজস্ব একটা এরকম ইউনিফর্ম, মানে একটা টি শার্ট রয়েছে। বাগবাজারে দেখতে পাচ্ছেন যেমন লাল রঙের এরকম টি শার্ট, আর পিছনে লেখা রয়েছে 190-তে বাগবাজার। তো প্রত্যেকটা পুজো কমিটির কিন্তু নিজস্ব এরকম টি শার্ট বা একটা ইউনিফর্ম আছে। যে লরিতে মাতৃ প্রতিমা তোলা হবে সেই লরি কিন্তু চলে এসেছে, আর এবারই কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপ থেকে বের করে এনে লরির ওপর তোলা হবে। আর এটি দেখার জন্য কত দর্শক ভিড় করেছেন দেখুন।
বড় মাতৃ প্রতিমা কাঁধে করে নিয়ে তারপর লরিতে তোলা। তো এরকম দৃশ্য আপনি চন্দননগর আসলেই কিন্তু দেখতে পাবেন। তো আর কোনো মাতৃ প্রতিমা দেখবো না, ডাইরেক্ট যাব রানীমার কাছে। আমি জিটি রোড দিয়ে হাঁটছি আর টেমাথায় যাওয়ার আগে সামনে পড়লো লালবাগান সর্বজনীনের মাতৃ প্রতিমা। আর এই মাতৃ প্রতিমাও কিন্তু চন্দননগরের অন্যতম উচ্চতম মাতৃ প্রতিমা। খুব ভালো মুহূর্তে এসেছি। রানীমার কাছে যাওয়ার আগে পরে দৈবক পাড়ার পুজো মণ্ডপ। আর এখানে দেখতে পাচ্ছেন দৈবক পাড়ার যে মাতৃ প্রতিমা তাকে কিন্তু মণ্ডপ থেকে বের করে আনা হয়েছে, এবার তোলা হবে লরিতে। বললাম অন্য কোনো প্রতিমা দেখাতে গেলে রানীমার লরিতে তোলা দৃশ্যটা আপনাদের দেখাতে পারবো না, তাই এটাও মিস হয়ে গেল। তো চলুন সামনে যাওয়া যাক রানীমার দিকে। তো জীবনে সব থেকে বড় আক্ষেপ আজকের আক্ষেপটা, আজকের দুঃখটা হয়তো সারা জীবন থেকে যাবে। সেটা হলো রানীমাকে লরিতে তোলার দৃশ্যটা না আমি দেখতে পেলাম না আপনাদের দেখতে পেলাম। আসলে রাস্তায় এত ভিড় যে বাগবাজার সর্বজনীনের সামনে থেকে আস্তে আস্তে প্রায় আধ ঘন্টা লেগে গেল। তো ভিড়টা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন লরিতে কিন্তু মাকে তুলে ফেলা হয়েছে। এবার মাকে সাজানো হবে, তারপর মায়ের সামনে একটা লাইট দেওয়া হবে, তারপর ওই সন্ধে নাগাদ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন রানীমা। তো কি বলবো, দারুণ বলছি, মানে ভীষণ একটা হার্ট ব্রেক আমার কাছে। আমার ভাঙা হৃদয় নিয়ে চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। এখানে কিন্তু সমস্ত প্রতিমা যাবে, আর যেসব প্রতিমাগুলো বিসর্জন মানে প্রসেশনের নাম দেয়নি তারা কিন্তু আগে বিসর্জন হয়ে যাচ্ছে। এই যে লাইন দিয়ে সমস্ত প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, আর যেসব প্রতিমা বা যেসব পুজো কমিটিগুলো প্রসেশনের নাম দিয়েছে তারা কিন্তু এদিক দিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে ঘড়ি কাটায় 5টা 10, একটু পরে সন্ধে নামবে 6টা 35 খুব সম্ভবত টাইমিংটা রয়েছে। তো তারপর কিন্তু দেখা যাবে চন্দননগরে আসল আলো। এই দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, পরপর সমস্ত প্রতিমা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে 5টা 20 আর দেখতে পাচ্ছেন যে লাইটিং গুলো সেগুলো জ্বালানো হয়েছে। আর প্রথমেই রয়েছে বড়বাজার পুজো কমিটি এবার মিশরের উপর থিমটা করেছে। আর এই যে ট্যাবলোটা দেখছেন এটা কিন্তু বেশ বড়, ঠিক আছে। সামনে একটা ফেরাও না কি একটা বলে মিশরীয় সভ্যতায়, সেটা রয়েছে আর পুরো মুভ করছে। ট্যাবলোর পর রয়েছে বড়বাজারের দ্বিতীয় ট্যাবলো, এটিও কিন্তু মিশরীয় সভ্যতার থিমে তৈরি করা হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন একজন রাজা আছে যিনি এরকম হাতটা নাড়ছে, ঠিক আছে। সেই রয়েছে গঙ্গা, তার পাশে একটা পার্ক, তার পাশে রয়েছে ফুটপাথ, আর এটা হলো রোড। আর এর পাশে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য 17 ইঞ্চি মাদুর পেতে প্রচুর দর্শনার্থীরা বসে আছেন শোভাযাত্রা দেখার জন্য। দ্বিতীয় যে পুজো কমিটির পজিশনে এসছি সেটি হলো হাটখোলা নোনাতলা। আর দেখতে পাচ্ছেন এরা মাছের উপর একটা রকম থিম চুজ করেছে। ওপর দিকে রয়েছে বিশাল বড় একটা মাছ, সেটি কিন্তু আবার এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে। আর যদি নিচে তাকান তাহলে দেখবেন একটা ঝিনুক রয়েছে, সেই ঝিনুকটা কিন্তু খুলছে আবার বন্ধ হচ্ছে। আর ঝিনুকের মধ্যে রয়েছে একটা এরকম মুক্ত, আর ভিতরেও কিন্তু খুব সুন্দর হলুদ লাইট দেওয়া হয়েছে, উপরে রয়েছে নীল রঙের লাইট। দ্বিতীয় ট্যাবলোতে এরকম মাকড়সা, তারপরে এরকম গিরিগিরি টাইপের সমস্ত কিছু করা হয়েছে। আর সামনের দিকে রয়েছে বিশাল বড় একটা প্রজাপতি।
নম্বর ট্যাবলো যেটা, সেখানে প্রথম দিকে রয়েছে একটা পাখি আর তারপরে রয়েছে প্রতিমা। প্রতিমা কিন্তু বেশ উঁচু এখানকার। খোলা ননতলার পর এবার এসছে হাটখোলা মনসাতলার শোভাযাত্রা। আর এটি দেখতে পাচ্ছেন বিশাল উঁচু করেছে, ঠিক আছে। উপরে একটা টেডি বিয়ার মতো রয়েছে, তার হাতে রয়েছে একটা বাচ্চা। তো চলুন দেখা যাক আর কি কি করেছে। এটা হলো মনসাতলার দ্বিতীয় ট্যাবলো। বিশেষত এটা সার্কাসের ওপর থিমটা করেছে, যে লেখা রয়েছে সার্কাস। আচ্ছা, এই শোভাযাত্রায় কিছু নিয়ম কানুনও আছে, যেমন প্রত্যেকটা পুজো কমিটি ম্যাক্সিমাম 4টে ট্যাবলো ইউজ করতে পারবে, তার বেশি কিন্তু একদমই নয়। আচ্ছা, এবার আমি দাঁড়িয়ে আছি দৈবকপাড়া পুজো কমিটির শোভাযাত্রার একদম সামনে। আর এদের লাইটিংটা আপনাদের দেখতেই হবে। তো এদের লাইটিংটার থিমের নাম দিয়েছে বন্ধন। আর দেখতে পাচ্ছেন একদম সামনে আছে, মানে একদম নিচে আছে একটা কাঁকড়া, আর তার চোখে দড়ি বেঁধে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে খরগোশ দাদা। আর পিছন দিকে রয়েছে একটা শঙ্খ। আর খরগোশ দাদার হাতে যে দড়িটা আছে সেটাও কিন্তু লাইট জ্বলছে। এবার আসছে দৈবকপাড়ার দ্বিতীয় ট্যাবলো, যেখানে মিকি মাউস একজন শামুককে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে সামনের দিকে। তো এটিও কিন্তু দারুণ লাগলো, ঠিক আছে। এবার আসছে দৈবকপাড়ার তৃতীয় ট্যাবলো। এখানে ডোনাল্ড ডাক কচ্ছপের ঘাড়ে দড়ি বেঁধে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পুরো যে ডিজনির ওয়ার্ল্ড সেটাকে কিন্তু তুলে ধরেছে দৈবকপাড়া। দৈবকপাড়ার মাতৃ প্রতিমা, যারা দেখেননি ভিডিওতে আগে, তারা এবার দর্শন করে নিন। দৈবকপাড়ার পরে রয়েছে বেশহাটার শোভাযাত্রা। বেশহাটার মাতৃ প্রতিমা যেমন উঁচু, ঠিক তেমনই উঁচু তাদের শোভাযাত্রার এই লাইটিং গুলো। মানে বেশহাটার যে থিম শোভাযাত্রা, তার নাম হলো সার্কাস। লরি তৈরি করা হয়েছে, লরি দিয়ে একটা লাইটিং তৈরি করা হয়েছে। আর ড্রাইভারের জায়গায় রয়েছে একজন জোকার। আর উপর দিকে সার্কাস লেখাটা রয়েছে, আর একদম উপরে রয়েছে মরণকূপ। তো আমরা মেলায় এরকম দেখে থাকি যে মরণকূপের মধ্যে গাড়ি চালাচ্ছে, তো সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এটা হলো বেশহাটার দ্বিতীয় ট্যাবলো। উপর দিকে রয়েছে বিশাল বড় একটা হাতি। পরেই রয়েছে চার মন্দির তলার শোভাযাত্রা। আর এদের লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর করেছে। এদের যে লাইটিংটা বা শোভাযাত্রা, তার থিম হলো রূপকথা। এটি হলো জলপরি। তো যে জলপরিটা ঝুলছে তার হাতে রূপকথা লেখাটা রয়েছে। আর বিশাল বড় কিন্তু, ঠিক আছে। সামনের দিকে দুটো ডলফিন রয়েছে। এটি হলো চার মন্দির তলার দ্বিতীয় ট্যাবলো। সামনের দিকে দেখলেন জলপরি, আর এখানে দেখছেন পরি। তলার পর রয়েছে গোন্দলপাড়া মনসাতলা। আর প্রত্যেকটা ট্যাবলো দেখছি, মানে লাইটিং দেখছি, প্রায় দোতলা সমান মিনিমাম উঁচু। সামনে রয়েছে একটা শুয়োপোকা। সেই শুয়োপোকাটা কিন্তু আবার নড়ছে, ঠিক আছে। মানে অরিজিনাল শুয়োপোকা যেমন করে হেঁটে বেড়ায়, সেভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। তো চন্দননগরে এটাই হচ্ছে একটা বিশেষত্ব, যে শুধু লাইটিংই নয়, একটা মেকানিক্যাল ব্যাপারও থাকে। রয়েছে দ্বিতীয় ট্যাবলো। আর এই ট্যাবলোতে এমন একটা প্রাণী আছে যেটা দেখলে আমি ভয় পাই। একদম উপরে রয়েছে, মুখে রয়েছে তেলাপোকা, আর সামনের দিকে রয়েছে বিশাল বড় একটা মাকড়সা। গোন্দলপাড়া দেখছি পুরো পোকামাকড়ের উপরেই করেছে। তৃতীয় যে ট্যাবলো আছে সেখানে দেখতে পাচ্ছেন একদম উপরে রয়েছে একটা ফড়িং মতো, তার নিচে রয়েছে শামুক, আর তার নিচে রয়েছে ফড়িং। যে লাইটিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি খুব সম্ভবত রানীমার লাইটিং, ঠিক আছে। আর
বেশ সুন্দর, কিন্তু খুব ব্রাইট। সামনের দিকে দেখতে পাচ্ছেন দুটো ঘোড়া রয়েছে, আর উপরের দিকে এরকম যারা ঘোড়া টেনে নিয়ে যায় তারা মানে তাদের মানুষ আকৃতি একরকম পুতুল তৈরি করা হয়েছে। ভক্তরা বলে যে মা যদি না ডাকে তাহলে মায়ের কাছে নাকি যাওয়া যায় না। হয়তো রানীমা আজকে আমাকে ডাকেনি, তাই রানীমার কাছে সঠিক সময় পৌঁছতে পারিনি, আর রানীমাকে লরিতে তোলা সেই দৃশ্যটাও আপনাদের দেখাতে পারিনি। সামনেই রয়েছে অপরূপ, অসাধারণ, অপূর্ব রানীমা, যিনি হলেন চন্দননগরের সর্বোচ্চ মাতৃ প্রতিমা। মায়ের মুখটা একবার দেখুন জাস্ট। তো মায়ের সামনে কিন্তু এরকম ফুলের তোড়া দিয়ে সাজানো হয়েছে, এখানে লাইটও আছে, একটু পরে জ্বালানো হবে। তো এবছরের জন্য শেষবারের মতো দেখে নিন রানীমাকে, আবার একটা বছরের অপেক্ষা। তো এবার চলে এসেছি জিটি রোডে। ডান দিকেও আছে প্রতিমা, বাদিকেও আছে প্রতিমা। তো বাদিক থেকে আগে শুরু করব, আগে বছর তাই শুরু করেছিলাম। এবার যাদের লাইটিং আসছে তাদের লাইটিংটাও কিন্তু খুব সুন্দর করেছে, দূর থেকেই আমি দেখতে পাচ্ছি। আর এটা হলো ব্যানার্জি পাড়া মধ্যাঞ্চল। সামনে লেখা রয়েছে শুভ বিবাহ, বেসিক্যালি বিবাহের উপর এদের থিমটা। উপরে দেখতে পাচ্ছেন একটা ঘট রয়েছে, সেই ঘটের উপর একটা প্রজাপতি বসে রয়েছে। সামনে এই যে হাতে ধরে রেখেছে, এটা কি যেন একটা বলে, আমি ভুলে গেলাম। আর উপরে একটা ঘট রয়েছে, সেটা কিন্তু ঘুরছে। এটা হলো 3 নম্বর ট্যাবলো, একদম উপরের দিকে রয়েছে বরের টোপর, সেটা কিন্তু ঘুরছে। আর নিচের দিকে একটা কুলোর মধ্যে 4টে হাড়ি রাখা রয়েছে। ঘড়ি কাটায় বাজে এখন সন্ধ্যে 7:30, আর রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন এরকম দর্শনার্থীরা বসে আছে। তো সারা রাত কিন্তু এরকম দর্শক থাকবে, বলতে পারেন যত রাত বাড়বে ততই কিন্তু এই দর্শকদের সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে। আজকের দিনে কিন্তু এরকম চেয়ার ভাড়া পাওয়া যায়, যদি আপনি কোনোদিনও আসেন চন্দননগর শোভাযাত্রা দেখতে, তো এখানে চেয়ার ভাড়া নিতে পারেন। আচ্ছা, এবার যে লাইটিংটা দেখছেন এটি হলো নতুন পাড়ার লাইটিং, আর দেখতে পাচ্ছেন পুরো পাখিদের নিয়ে এদের থিম, আর নাম দিয়েছে পাখিদের জলসা। ও দারুণ কিন্তু নামটা দিয়েছে। সবার প্রথমে কাকাতুয়া গিটার বাজাচ্ছে, আর নিচে রয়েছে মোরগ, তিনি কিন্তু গান গাইছেন, ঠিক আছে। ট্যাবলোতে রয়েছে উপরে টিয়া পাখি, আর নিচে রয়েছে পেঁচা। পাড়ার পরে রয়েছে কীট পতঙ্গ বলছি, মানকুণ্ডি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রা, আর এদের থিমের নাম হলো কীট পতঙ্গ। এদিকে একটা মৌমাছি রয়েছে, উপরের দিকে একটা পোকা মতো রয়েছে। এটা কিন্তু দারুণ লাগলো। সামনে একটা গিরগিটি রয়েছে, এটা মানে গিরগিটিটা যেভাবে মুখ খুলছে আর বন্ধ করছে মনে হচ্ছে সত্যিকারে এটা, ঠিক আছে। আর উপরের দিকে একটা কাঁকড়া বিছে রয়েছে। এটা হলো হালদার পাড়ার লাইটিং, দারুণ করেছে কিন্তু। মাঝখানে একটা গ্লোব মতো রয়েছে, আর পিছনে রয়েছে সূর্য। তার পাড়ার যে দ্বিতীয় লাইটিংটা আছে সেটা কিন্তু দুর্ধর্ষ করেছে। উপরের দিকে এরকম আকাশ তৈরি করা হয়েছে, মেঘ রয়েছে, সেখান থেকে বৃষ্টি পড়ছে, আর মাঝখানে রয়েছে একটা পৃথিবী যেটি অনবরত ঘুরে চলেছে, তার উপরে রয়েছে একটা গাছ, আর এখানে একটা প্রজাপতি একবার উঠছে একবার নামছে। এবার আসছে মধ্যাঞ্চল, আর মধ্যাঞ্চলের লাইটিংটা কিন্তু আপনাকে দেখতেই হবে। প্রথমে এরকম একটা নৌকা মতো করেছে, তারপরে আসছে একটা ঘোড়া, সেই ঘোড়ার পিঠে কিন্তু মানুষও রয়েছে, আর মানুষগুলো হাত নড়ছে। ট্যাবলো বা 3 নম্বর যে লাইটিংটা আসছে সেটা কিন্তু পালতোলা একটা নৌকা। আর মধ্যাঞ্চলের যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু হিউজ, ঠিক আছে। একবার দেখে নিন আপনারা, যারা আমার আগে ভিডিওতে দেখেননি তারা একবার দেখে নিন, বিশাল বড়।
এবার আসছে ফটকগোড়া। ফটকগোড়ার মাতৃ প্রতিমাও কিন্তু বিশাল উঁচু। ফটকগোড়া শোভাযাত্রার যে থিম তার নাম হলো কালচার। তো প্রথমে দেখতে পাচ্ছেন রাজস্থানী একটা নাচছে একটা মডেল, আর পুরোটাই কিন্তু লাইটে মোড়া। তারপরে আসে দ্বিতীয় ট্যাবলো, যেখানে একটা টিয়া পাখি রয়েছে, টিয়া পাখি না একটা পাখি রয়েছে, আর উপরে একটা নাচছে। পুরোটাই কিন্তু আমি দিনের বেলা দেখাচ্ছিলাম যে একটা ড্রাগন মতো রয়েছে, মানে একটা না দুটো ড্রাগন রয়েছে দুপাশে, আর বিশাল বড় কিন্তু, ঠিক আছে। এই হলো ফটকগোড়ার মাতৃ প্রতিমা। তো চন্দননগরে যে সমস্ত উচ্চতম মাতৃ প্রতিমা আছে তার মধ্যে অন্যতম হলো ফটকগোড়া। তো এভাবেই সারা রাত ধরে চলতে লাগলো চন্দননগরের বিশ্ববিখ্যাত শোভাযাত্রা। কেমন লাগলো এই ভিডিওটি আর কোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। আনদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।